হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরার। আজকে যে টপিকটা নিয়ে আসি সেটা হচ্ছে, এই জিনিসটা আমারও কোনো কোনো সময় মনে হয় যে ঠাকুর তো এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছে, মানুষ বানিয়েছে, পশু পাখি জীবজন্তু সব কিছু বানিয়েছে। আমাদের এক একটা মানুষের লাইফে কত প্রবলেম আছে, সেগুলো সকাল থেকে ওঠা পর্যন্ত রাত্রে শোয়া পর্যন্ত আমরা প্রতি সময় ঠাকুরকে ব্লেম করি। এটা হচ্ছে না, এটা দিচ্ছ না, এটা পাচ্ছি না, কি লাইফ দিলে তার থেকে নিয়ে নাও। প্রতিটা মানুষের কমপ্লেন আছে, শুধু মানুষের না, পশু পাখি জীবজন্তুরও ঠাকুরের কাছে কমপ্লেন থাকে। আমরা যদি একটা মানুষের সারাদিন কমপ্লেন শুনি তাতেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠাকুর সারা দিন রাত্রি এত জনের কোটি কোটি মানে কোটি কোটি সব জনির সে কমপ্লেন শুনতেছে, তার মাথা কি ঠিক থাকে? সে যতই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হোক না কেন, তারও এত কমপ্লেন শুনতে ইচ্ছা করে? আমরা তো বেশিরভাগ মানুষ 99% মানুষ তাকে কমপ্লেনই বলি, 1% মানুষ তাকে থ্যাংক ইউ বলে। 99% মানুষ কিন্তু তাকে কমপ্লেনই করে, দুঃখ রাগ এগুলাই কিন্তু শোনায়। 1% মানুষ যারা থ্যাংক ইউ বলে প্রতিদিন, 1% মানুষ। তার কি কোনো সময় রাগ ওঠে না? তার কি কোনো সময় মনে হয় না যে আমি মানুষ জাতি বা এই পৃথিবী বানিয়ে ভুল করে দিয়েছি, শান্তিতেই তো ছিলাম, এদেরকে বানিয়ে আরও মাথায় আমি হেডেক নিয়ে নিচ্ছি? তার কি কোনো সময় মনে হয় না? এই কোশ্চেনটা আমারও আছে ঠাকুরের কাছে। তো এই কোশ্চেনটা খুঁজতে গিয়ে এক জায়গায় একটা খুব সুন্দর, আমি যে কোশ্চেন খুঁজতে যাই না, যে কোশ্চেন নিয়ে আমার মনে আসে, সেটা যখনই আমি খুঁজতে যাই আমি কিন্তু অ্যান্সারটাও পেয়ে যাই সাথে সাথে। আমাকে কিন্তু বেশিক্ষণ ওয়েট করায় না, অ্যান্সারটার সাথে সাথে আমাকে দিয়ে দেয়। তো এই কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে গিয়ে এত একটা সুন্দর একটা জিনিস আমি পেলাম যে ঠাকুর ফেড আপ হয়ে গেছিল একবার, যে এত সবাই আমার পিছনে পড়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত, আমি নিজে না খেতে পারি না, শান্তিমতো থাকতে পারি না, ঘুমোতে পারি, কিছুই করতে পারি না। আমি কোথায় যাব? এদেরকে বানিয়ে আমি ভুল করে দিলাম। এটা ঠাকুরের মনে আসছে, একবার বানিয়ে আমি ভুল করে দিলাম। তো সে কি করেছে, সে একবার দেবতাদের বৈঠক বসিয়েছে। শ্রী বিষ্ণু, যিনি মালিক, আমি যাকে মালিক মনে করি, শ্রী বিষ্ণু, সে বৈঠক বসিয়েছে যে এরকম এরকম প্রবলেম, আমি দুনিয়াটা বানিয়ে ভুল করে দিয়েছি, কেউ কোথায় আমাকে ছাড়ছে না, তো এখন আমি কোথায় যা শান্তি মতো একটু থাকবো? তোমাদের কাছে কোনো সলিউশন থাকলে আমাকে বলো। এক একজন এক এক সলিউশন দিয়েছে। কেউ বলছে আপনি সমুদ্রের মধ্যে গিয়ে শান্তি থাকেন, সে বলছে মানুষ সমুদ্রের মধ্যেও আমাকে ছাড়ে না, সেখানেও ঢুকে যায় আমাকে খুঁজতে খুঁজতে। কেউ বলছে আপনি পাহাড়ের একদম উচ্চ কোটি উচ্চ শিরাতে চলে যান, ঠাকুর বলছে সেখানেও মানুষ চলে যায়, পাহাড়েও মানুষ চলে যায় সন্ন্যাস নিয়ে আমাকে খুঁজতে। কেউ বলছে বনে চলে যান, বলছে সেখানেও মানুষ সন্ন্যাস নিয়ে চলে যায়, কোথাও আমাকে ছাড়ে না, কোথায় যাব আমি? সবার যার সাজেশন দিল ঠাকুরের কোনো পছন্দ হলো না। লাস্টে, সব থেকে লাস্টে সূর্য নারায়ণ, যে সূর্য দেবতা বলি আমরা, সে একটা খুব সুন্দর সাজেশন দিল ঠাকুরকে। ঠাকুর আপনি একটা কাজ করুন, আপনি এমন একটা জায়গায় চলে যান যেখানে মানুষ আপনাকে খুঁজবেই না। মানুষ আপনাকে সারা দুনিয়া রাজ্য, পাহাড় জঙ্গল বন সমুদ্র নদী সব জায়গায় খুঁজবে, মন্দিরে মন্দিরে খুঁজবে, গির্জায় মসজিদে সব জায়গায় খুঁজবে, কিন্তু এই জায়গাটা আপনাকে কেউ খুঁজবে না, আপনি শান্তি মতো থাকতে পারবেন। খুব ভাগ্যবান লোক যদি হয়, ভাগ্যবতী মহিলা যদি হয়, তারাই আপনাকে এই জায়গায় খুঁজতে যাবে, বাদবাকি অন্য কোথাও কেউ এই জায়গায় আপনাকে খুঁজতে যাবে না। তো ঠাকুর বলছে এমন কোন জায়গা আছে বলো আমাকে? তো সূর্যনারায়ণ বলছে মানুষের মন। মানুষের মনে আপনি বসে যান, সেখানে আপনি থেকে যান। আপনাকে সবাই বাইরে খুঁজবে, সারা দুনিয়া রাজ্যে খুঁজবে আপনাকে, নিজের মনে কেউ খুঁজবে না, নিজের মনে ঢুকতে কেউ পারবে না। যে নিজের মনে ঢুকতে পারবে সেই আপনাকে পাবে, না হলে কেউ আপনাকে পাবে না। সবাই শুধু মন্দিরে গিয়ে পুজো দিবে, সন্ন্যাস নিয়ে নিবে, বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে চলে যাবে, উপরে আপনাকে খুঁজবে, আকাশে খুঁজবে আপনাকে, সারা দুনিয়াতে খুঁজবে, মানুষের মধ্যে খুঁজবে, পাথরের মূর্তির মধ্যে খুঁজবে, ফটোর মধ্যে খুঁজবে, মনে কেউ খুঁজবে না আপনাকে। যারা খুব জ্ঞানী মানুষ হবে তারাই শুধু আপনাকে নিজের মনের ভিতরে ঢুকে খুঁজতে যাবে, বাদ বাকি কেউ আপনাকে খুঁজতে যাবে না। তো আপনি সেখানে বিরাজ করুন, সেখানে আপনি বসে যান। ঠাকুরের এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠিকই তো, এই জায়গাটা তো মানুষ সহজে খুঁজে বের করতেও পারবে না, খুঁজতেও পারবে না, তাহলে আমি এখানেই বসে যাই। তো সেদিনকার পর থেকে না উনি আমাদের মনে বসে গেছে, আমাদের যে মন, আমাদের সোল, আত্মা, বিবেক, সেখানে ঠাকুর বসে আছে। তো আমরা কি করি? আমরা তাকে সারা দুনিয়ার রাজ্যে ঘুরে বেড়াই, আকাশ থেকে পাতাল পর্যন্ত কোথাও ছাড়ি না। নিজের মনে কিন্তু কোনোভাবে খুঁজতে চাই যে আমাদের মনটাকে দেখি, নিজের মনটাকে মেডিটেশনে বসে নাম জাপ করি, নিজের মধ্যে ঢোকার চেষ্টা করি, তাহলে ঠাকুরকে পেয়ে যাব। এটা কিন্তু সবাই করে না। এটা একমাত্র যারা খুব স্পিরিচুয়াল মানুষ, জ্ঞানী মানুষ, যারা এই পদ্ধতিটা জানে, একমাত্র তারাই এটা ইউজ করে, তারাই ঠাকুরের সন্ধান পেয়ে যায়, তারাই ঠাকুরের সাথে কানেক্টেড হতে পারে। বাদ বাকি যারা বাইরে খুঁজে বেড়ায়
তারা কোনোদিন ঠাকুরের সাথে কানেক্টেড হয় না। যারা সারা জীবন লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে গেছে, তীর্থ করে বেরিয়েছে, তারাও ঠাকুরের খোঁজ পায় না। কারণ ঠাকুর জায়গাটাই তো আলাদা, সে সেখানে বসে আছে। সেখানে কতজন ঢুকতে পারে? যারা ঢুকতে পারে তারাই আসল ভক্ত। আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।